হুজুর পাক জানিয়ে দিলেন দুনিয়া জমিনে যে জায়গায় জান্নাতের বাগান হয়ে যায়, আর গুনাহগার বান্দা বান্দিগুলো যখন জান্নাতের বাগানে গিয়ে বসে যায়, হাজির হয়ে যায়, আমার আল্লাহ পাক বসাকে কবুল করে নিয়ে, হাজিরাকে কবুল করে নিয়ে বান্দা বান্দির আমলনামাতে সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসলে কি হয়? জান্নাতের বাগানে কি হয়? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহ আল্লাহ রাসূলের, আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম, কবরের কথাবার্তা আলোচনা করা হয়। আলোচনা করা এবং শোনা উভয়তে আল্লাহ পাক আমলনামায় সওয়াব দান করে দেন। প্রতিটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ 10টা নেকি দান করে দেয়। তাহলে আমাদের নেকির দরকার আছে না না? কম না বেশি? কম। যত বেশি হবে তত ভালো। আজকের দিনে এমন একটা জায়গাতে এসে হাজির হয়েছেন, এমন একটা জায়গাতে আমরা এসে বসেছি, হাজির হয়েছি। হুজুর পাক বললেন জান্নাতের বাগানে যখন বান্দা বান্দিরা বসে বসে শ্বাস প্রশ্বাস নেয়, আমার আল্লাহ পাক প্রতিটা শ্বাস প্রশ্বাসেও 10টা নেকি দান করে দেয়। কোন জান্নাতের বাগানে বসেছে? জান্নাতের বাগানে বসলে কি উপকার আছে, কি লাভ আছে, কি ফায়দা আছে বলতে শুরু করলে, সন্ধ্যা থেকে শুরু করলে সারা রাত পার হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। এত লাভ, এত উপকার, এত পরিমাণ ফায়দা আছে। যদি কেউ জান্নাতের বাগানে গিয়ে বসে থাকে, চুপচাপ বসে থাকে, তাতেও সওয়াব, দাঁড়িয়ে থাকলেও সওয়াব, ঘুমিয়ে পড়লেও সওয়াব। এক একজন বান্দা বান্দি জান্নাতের বাগানে বসে বসে কত নেকি অর্জন করে জানেন? বলতে পারবেন আপনারা? হুজুর পাক বলছে দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এক একজন বান্দা বান্দি অতটা নেকি অর্জন করে দেয়। দুনিয়া জমিন থেকে আমরা আসমান দেখতে পাই না? আসমান দেখা যায় তো? জমিন কটা? আসমান কটা? আসমান একটা। আসমান 7টা, জমিন 7টা। 7 তবক আসমান, 7 তবক জমিন। আছি আমরা দুনিয়া জমিন। আসমান যেটা দেখতে পাই, প্রথম আসমান দুনিয়ার আসমান। দিনের বেলা সূর্য আলো দেয়, রাতের বেলায় চাঁদ আলো দেয়, তারকা জ্বলে, বিভিন্ন আল্লাহ পাক গ্রহ নক্ষত্র তৈরি করেছেন। সূর্য, চাঁদ, তারকা, গ্রহ, নক্ষত্র এগুলো আসমানের বাইরে না আসমানের মধ্যে? পৃথিবীর বাইরে না পৃথিবীর মধ্যে? হ্যাঁ, চাঁদ, সূর্য, তারকা, গ্রহ, নক্ষত্র সব আসমানের মধ্যে, আর পৃথিবীর বাইরে। আর পৃথিবী তো একটা গ্রহ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে তারকা, নক্ষত্র, গ্রহ, নক্ষত্র দূরত্ব কত? সব বৈজ্ঞানিকরা বলে দিয়েছে। আজ পর্যন্ত কি শুনেছেন বৈজ্ঞানিকরা বলতে পেরেছে যে পৃথিবী থেকে আসমানের দূরত্ব কত? কিয়ামত পর্যন্ত পারবে না। পৃথিবী থেকে মানুষ সূর্যে যায়, পৃথিবী থেকে মানুষ তারকায় যায়, পৃথিবী থেকে মানুষ চাঁদে যায়। আজ পর্যন্ত কি শুনেছেন পৃথিবী থেকে মানুষ গেছে প্রথম আসমানে? যেতে পারবে? গিয়েছিলেন কে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তাজদারে মদিনা। জোরে বলা যাবে না? দুনিয়া জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান পার করে চলে গেলেন সপ্তম আসমানে। কোথায়? আল্লাহ পাকের দিদারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবী পাকের উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছে। না চাওয়াতে, না আশাতে আল্লাহ পাক আমাদের আখেরি নবীর উম্মত করে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণের আশা করেছিল, আল্লাহ পাক আমাদেরকে নবী না করে আপনার হাবিবের যদি উম্মত করে পাঠাতেন, জীবন ধন্য হতো। নবী আলাইহিমুস সালামদের উম্মতেরাও আশা করেছিল আল্লাহ পাক আমাদেরকে এই নবীর উম্মত না করে আপনার হাবিবের উম্মত করে পাঠালে জীবন ধন্য হতো। আমরা তো আশা করি না।
রুহের জগতে যখন আমরা ছিলাম, আমরা কি আশা করেছিলাম? আমার আল্লাহ পাক আমাদের মোহাব্বত করে, ভালোবেসে, প্যার করে আল্লাহ পাক খুশি হয়ে আমাদের হাবিবের উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠালেন কিসের জন্য? আল্লাহ পাক বান্দা বান্দি দুনিয়া জমিনে সৃষ্টি করেছেন কিসের জন্য? ঘুরে ঘুরে বেড়ানোর জন্য। এদিক ওদিক হই হই করে ঘুরে ঘুরে বেড়াবো, আর ডাক আসবে চলে যাব, সেই জন্য আল্লাহ পাক পাঠালেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন এবং ইনসান সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদত করার জন্য। আচ্ছা বলেন তো, আমরা যদি ইবাদত না করি আল্লাহ পাকের কিছু হবে? ইবাদত করলে আল্লাহ পাকের কিছু হবে? তাহলে ইবাদত করি কেন? করলেও আল্লাহ পাকের কিছু হবে না, না করলেও আল্লাহ পাকের কিছু হবে না, তাহলে আমরা করি কেন? এই যে একটা মাস রমজান মাস পার হলো, রোজার মাস পার হলো, গরম গরম, মানুষ রোজা রেখে মাঠে যে চাষাবাদ করে, মাঠে নাগল দেয়, হ্যাঁ, মাঠ জমি রুয়ে দেয়, জমি চষে, খাটাখাটনি পরিশ্রম মেহনত করে, কষ্ট হয় না? কি দরকার ছিল রমজান মাসে রোজা রেখে এরকম কষ্ট করা? খেয়েও তো কাজ করা যেত, কি? তারপরেও রমজান মাস আমরা রোজা রাখলাম, যে যার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকলাম। এই যে ইবাদত করলাম কিসের জন্য? কার জন্য? কার উপকারের জন্য? কি কার ফায়দার জন্য? কার লাভের জন্য? ইবাদত আমরা করি আমাদের নিজেদের উপকারের জন্য, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া আখিরাত উভয় জায়গার উপকারের জন্য। যদি বলা যাবে না, ইবাদত করলে সওয়াব লেখা হবে, ইবাদত না করলে আমলনামায় গুনাহ লেখা হবে। তাহলে করলে আমাদের লাভ, না করলে আমাদের লস, ক্ষতি। কিন্তু আল্লাহ পাককে তো খুশি করতে হবে, শুধু তো ইবাদত করলে হবে না, আল্লাহ পাককে তো রাজি করতে হবে, হুজুর পাকের ভালোবাসা তো হাসিল করতে হবে। ময়দানে মাহশরের দিন, বিচারের দিনে আমার আল্লাহ পাক তো জিজ্ঞাসা করবেন, এই বান্দারা, আমি আল্লাহ পাক কি তোমাদের বলি নাই? আমি আল্লাহ পাক কি তোমাদের জানাই নাই? দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছি, তোমরা কি জানো নাই? আমি আল্লাহ পাক কি তোমাদের বলি নাই? তোমাদের কি জানা নাই? আমি আল্লাহ ময়দানে মাহশরের দিন হিসাব নেব। তোমরা কে কোন সময়টা কোন জায়গাতে ব্যয় করেছো, দুনিয়া জমিনে যা কিছু পেয়েছো, সব তো আমি আল্লাহ পাকের নিয়ামত, সব তো আমি আল্লাহ পাকের দয়া রহমত। তোমরা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাকের নিয়ামত গুলো নিয়েছো, উপভোগ করেছো, আমি আল্লাহ আমার দয়া রহমত গুলো নিয়েছো, বিনিময়ে তোমরা কি করেছো? আল্লাহ পাক তো জিজ্ঞাসা করবে, কি জবাব আমরা দেব? দুনিয়ার জমিনে বসবাস করতে গেলে আমাকে আপনাকে কিছু মেহনত পরিশ্রম করতে হয়। ধরেন আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে মাঠে 1 বিঘে জমি আছে, জমি রোয়া হয়েছে, বীজ বসানো হয়েছে, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনার কাজ সকাল বিকেল গিয়ে একটু দেখাশোনা করা, দেখে আসা। আপনি যদি আপনার দায়িত্ব যে দেওয়া হলো ওটা যদি না পালন করে ঘরে বসে থাকেন, আপনাকে পারিশ্রমিকটা দেওয়া হবে? তো দুনিয়া জমিনে যা কিছু আছে সব তো আল্লাহ পাকের দেওয়া রহমত, আল্লাহ পাকের নিয়ামত। আমরা আল্লাহ পাকের নিয়ামত উপভোগ করি, পারিশ্রমিক হিসাবে আল্লাহ পাক কি চেয়েছেন? ধন দৌলত, জায়গা জমি, গাড়ি বাড়ি যা কিছু আছে এগুলো চেয়েছেন? কি বলেছে? বান্দা, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামত গুলো উপভোগ করো, বিনিময়ে আমি আল্লাহর একটু শুকরিয়া আদায় করো। এতটুকুই তো আমরা করি।
কি করি? ঘরের খাই আর বনের মোস্তাড়াই। আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত করেছেন। সৃষ্টি জগতের সেরা আল্লাহ পাক মানুষকে করেছেন। জীব জন্তু পোকা মাকড় যা কিছু আল্লাহ করেছেন তাদেরকেও আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে দেন, আমাদেরকেও আল্লাহ রুজির ব্যবস্থা করে দেন। তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? তারা আল্লাহ পাকের নিয়ামত গুলো নেয়, আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে দেন, তারা খায়, খেয়ে নিয়ে আল্লাহ পাকের তারিফ করেন, আল্লাহ পাকের প্রশংসা করেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আর আমরাও আল্লাহ পাকের নিয়ামত না নিই, আল্লাহ পাকের নিয়ামত উপভোগ করি, রুজির ব্যবস্থা আল্লাহ করে দেন, আমরা খাই, খেয়ে নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াই, আল্লাহ পাকের একবার শুকরিয়াও আদায় করি না। আল্লাহ পাক খুশি হবেন? আল্লাহ পাককে রাজি করার চেষ্টা করেন, হুজুর পাকের মুহাব্বত ভালোবাসা হাসিল করার চেষ্টা করেন। হুজুর পাককে মুহাব্বত করতে গেলে কি করতে হবে? হুজুর পাক কে চেয়েছেন, এই উম্মতেরা তোমাদের ঘর বাড়ি জায়গা জমি সোনা দানা যা কিছু আছে সব আমি রাসূলুল্লাহ আমাকে দাও। হুজুর পাক চেয়েছেন, আল্লাহ পাক চেয়েছেন। আল্লাহ পাক কি চেয়েছেন? হুজুর পাক কি চেয়েছেন? এই বান্দাগণেরা, এই উম্মতেরা, আমি আল্লাহ যাতে রাজি তোমরা তাতে রাজি হও। আমি আল্লাহ আমার হুকুমগুলোকে মানো। হুজুর পাক কি বললেন? এই উম্মতেরা তোমরা আল্লাহ পাকের হুকুমগুলোকে মানো, আমি রাসূলুল্লাহকে ফলো করে চলো। এই দুটোই তো, এই দুটো জিনিসকে যে মজবুত করে ধরে রাখবে, এই দুটো জিনিসকে যে মেনে চলবে, সবটাই তো আদায় হয়ে গেল। আমরা করি মুসলমান, নবীর উম্মত দাবি করি, ইসলামের অনুসারী দাবি করি, মুসলমান দাবি করি, আল্লাহ দিন শরীয়তের অনুসারী দাবি করি। কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন? কোন নবীর উম্মত দাবি করি? যে দয়ার নবী, আমার মায়ার নবী, রহমতের নবী আসলেন, দুনিয়া জমিনে আসলেন, উম্মতদের মায়াতে উম্মতদের নাজাতের জন্য নবী আমার কাঁদলেন। নবী আমার আজ উম্মতদের নাজাতের জন্য কাঁদেন। নবী আমার ময়দানে মাশরের দিনে উম্মতদের নাজাতের জন্য কাঁদবেন। নবী আমার আল্লাহ পাকের দিদারে গেলেন, মেরাজে গেলেন, সেখানেও নবী আমার উম্মতদের ভুললেন না। সেখানেও গিয়েও নবী আমার উম্মতদের আশা করলেন, উম্মতদের জন্য চাইলেন, উম্মতদের জন্য আশা করলেন। আজ নবীর উম্মত হয়ে আমরা নবী পাককে মুহাব্বত করা তো দূরের কথা, নবীর উম্মত হয়ে নবী পাকের শানে আমরা ছোট বড় কথা বলি। ঠিক বলছি না ভুল বলছি? নবীর উম্মত হয়ে নবীর শানে গুস্তাখি করি, কথার মধ্যে এমন কথা বলে ফেলি যে কথার দ্বারাই হুজুরের শানে বেয়াদবি হয়ে যায়। আর হুজুরের শানে যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ পাক ছাড়বে? কথাবার্তা বলতে গেলে একটু বুঝে শুনে বলতে হয়। কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন? নবী আমার উম্মতদের কতটা মুহাব্বত করেন, প্যার করেন, ভালোবাসা জানেন। ও যুবকেরা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, যান দুনিয়ার জমিনে চলে যান, আমার বন্ধুর কাছে চলে যান, আমার বন্ধুকে নিয়ে আসেন। আমি আল্লাহ পাক আমার বন্ধু দিদার চাই। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে 40টা দিন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে আমি আল্লাহ পাকের কাছে আশা করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসা আপনার দিদার চাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী মুসা
মুসা আমি আল্লাহ পাকের দিদার হবে না। হযরত নবী মুসা আবার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন, আবার আশা করতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী মুসা আপনার সঙ্গে কথা বলতে চাই। ও হযরত জিবরাইল নবী আলাইহিস সালাম ঘরের আশা করেছিল আল্লাহ পাক আমি আপনার দিদার চাই, আমি আল্লাহ পাক নবীদের দিদার দিই নাই। ও হযরত জিবরাইল তাহলে আমার বন্ধুর কাছে চলে যান, আমার হাবিবে দোস্ত পেয়ারাকে নিয়ে আসেন। আজকে দিনে আমি আল্লাহ পাক আমার হাবিবকে আমি দিদার দেব। ও হযরত জিবরাইল আমি আল্লাহ পাক আমার হাবিবের দিদার চাই। হযরত জিবরাইল যান জান্নাতে চলে যান, আমি আল্লাহ পাক আমার বন্ধুর জন্য একটা বোরাক তৈরি করে রেখেছি, ওই বোরাকটাকে সাথে করে নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যান। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য ওটাকে খাস করেছি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন, জান্নাত থেকে জান্নাতি বোরাক নিয়ে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন, হুজুরের হুজরা মুবারকে হাজির হয়ে গেলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম গিয়ে দেখলেন আল্লাহর নবী আরাম করছে, দয়ার নবী আরাম করছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বন্ধু হাবিবে দোস্ত পেয়ারা তো আরাম করে, আপনার বন্ধুকে কিভাবে উঠাবো? আল্লাহ পাক যদি বিয়াদবি হয়ে যায়, যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল তিনিও ভয় খাচ্ছেন যদি বিয়াদবি হয়ে যায়। আর নবীর উম্মত কথাই কথায় আমরা বিয়াদবি করি। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল আপনার সবথেকে দামি জিনিসটা নিয়ে আমার হাবিবের কদমের তলায় বসে যান। কি দামি জিনিস? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর পাকের কদম মোবারকে বসে পড়লেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ঠোঁট নিয়ে হুজুর পাকের কদম মোবারকে চুমা দিলেন। আল্লাহর নবী চাতন হয়ে গেল, নবী আমার উঠে পড়লেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন জিবরাইল কি খবর? জিবরাইল আপনি আমার কদমের তলায় চুমা দিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জিবরাইল আপনার কদম মোবারকে চুমা দিয়ে জিবরাইল আজ ধন্য হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আল্লাহ পাকের ডাক হয়ে গেছে। জিবরাইল আল্লাহ পাকের ডাক হয়ে গেছে, চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক ডাক দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক আজকে আপনাকে দিদার দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে সাথে করে নিয়ে জান্নাতি বুরাকের উপরে উঠছেন। আল্লাহর নবী উম্মতদের কত ভালোবাসেন, কত প্যার করেন, কত মুহাব্বত করে দেখেন। দয়ার নবী আমার ডাক দিলেন জিবরাইল, ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ যে বুরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহ পাকের দিদারে যাব, জিবরাইল আমার উম্মতেরা যখন জান্নাতে যাবে আমার আল্লাহ পাক আমার উম্মতদের জন্য এরকম বুরাক তৈরি করেছে। জান্নাত থেকে সওয়ার আসবে, বুরাক আসবে, উম্মতেরা বুরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহর দয়া জান্নাতে যাবে। জিবরাইল তৈরি হয়েছে, আল্লাহ পাক আপনার হাবিব কি জিজ্ঞাসা করে? আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল বন্ধুকে সংবাদ পৌঁছে দেন, বন্ধুকে জানিয়ে দেন আমি আল্লাহ বন্ধুর উম্মতদের জন্য এরকম বুরাক তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, উম্মতেরা জান্নাতে হেঁটে হেঁটে যাবে। হুজুর আমার উম্মতদের কত ভালোবাসে, আল্লাহ পাক বুরাক তৈরি করেছে। জোরে বলা যাবে না? আল্লাহ নবী বুরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহ পাকের দিদারে যাচ্ছে। উত্তম আসমানে চলে গেলেন। আল্লাহ নবী বুরাকের কথা বর্ণনা করলেন। বুরাকের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বোরাকের ডানার পালকে, বোরাকের চোখের পাতাতে, বোরাকের চোখের মণিতে, বোরাকের হাড়িতে, সব জায়গাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলছেন বোরক গতি কত। আল্লাহ নবী যখন মেরাজ থেকে ফিরে এসে তার নবী, আমার মায়ার নবী যখন বলেছিলেন আমি রাসূলুল্লাহ আজকে রাতে আল্লাহ পাকের দিদারে গিয়েছিলাম, সাত তবক আসমানে গিয়েছিলাম, আমার আল্লাহ পাক দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত কি কি করেছেন, আজ থেকে নিয়ে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত কি কি হবে, সব আল্লাহ পাক আমি নবী আমি রাসূলুল্লাহকে দেখিয়েছি। সবাই বিশ্বাস করলো, একজন বিশ্বাস করলো না। কে বলেন তো? আবু জেহেল। আবার হয় না এক রাতে দুনিয়া জমিন থেকে সাত তবক আসমানে গিয়ে ৭০,০০০ নূরের পর্দা সরে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার হবে, কি মানা যায়? মন গড়া কথা। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কাছে চলে গেলেন, এই আবু বকর, ভাতিজা হযরত মুহাম্মদ পাগল হয়ে গেছে। কেন? সে বলে এক রাতে নাকি গিয়ে আল্লাহ পাকের দিদার সেরে আবার ওই রাতে ফিরে এসেছে, কি মানা যায়? হযরত আবু বকর সিদ্দিক হুজুর তখন কিন্তু হুজুর পাকের জবান মুবারক থেকে শোনেন না, তখন শোনেন না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর জবাব দিয়ে দিলেন, আবু জেহেল, দিন দুনিয়ার বাদশা হুজুর পাক যদি বলে থাকে আমি আবু বকর এক বাক্যে মেনে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাকের দ্বারাই সম্ভব। আল্লাহ নবী প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে দরওয়াজা আওয়াজ দেওয়া হলো, কে আছে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আছে। কোথায় যাবেন? আল্লাহ পাকের তরফ থেকে দাওয়াত এসেছেন, আল্লাহ পাকের দিদারে যাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা খুলে গেল। প্রথম আসমানে তার রক্ষক ফেরেশতা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দরওয়াজা খুলে দিল। এক একজন ফেরেশতার হাতে ৭০,০০০ করে মালায়েকা ফেরেশতা রয়েছে, এক একজন ফেরেশতার নিচে। সমস্ত মালায়েকা ফেরেশতারা হুজুর পাককে দেখে হুজুরের তাজিমে দাঁড়িয়ে গেলেন, হুজুরকে সালাম দিলেন, হুজুরের তারিফ করছে। আল্লাহর নবী দূরে তাকিয়ে দেখলেন একটা মতির সিংহাসন আছে, তার উপরে একজন নূর আকৃতি ব্যক্তি বসে আছেন। জিবরাইল, উনি কে? যিনি ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কাঁদেন, ডান দিক থেকে মধুর সুগন্ধি আসে, বাম দিক থেকে পচা দুর্গন্ধ আসে। কে উনি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর উনি হলেন আপনার আদি পিতা হযরতে নবী আদম আলাইহিস সালাম। ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কাঁদেন, ডান দিক থেকে সুগন্ধি, বাম দিক থেকে দুর্গন্ধ, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ডান দিকে যত দূর চোখে দৃষ্টি যায়, বাম দিকে যত দূর চোখে দৃষ্টি যায়, সাদা সাদা কালো কালো ছোট ছোট নেসমা দেখতে পাওয়া যায়। হুজুর ওগুলো হলো উনারই আওলাদ। আমরা কার আওলাদ? আমাদের আদি পিতা কে? হযরতে আব্বা আদম আলাইহিস সালাম। ডান দিক থেকে সুগন্ধি, বাম দিক থেকে দুর্গন্ধ, ডান দিকে তাকালে হাসে, বাম দিকে তাকালে কাঁদে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বাম দিকে যতদূর চোখে দৃষ্টি যায় ওই সন্তানগুলো হলো সব জাহান্নামী। জাহান্নামীদেরকে দেখে উনি কাঁদেন। আর ডান দিকে যতদূর চোখে দৃষ্টি পাওয়া যায় সব জান্নাতি জান্নাতি সন্তানদের দেখে উনি হাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গেলেন, সালাম দিলেন, হযরত নবী আদম আলাইহিস সালাম হুজুর পাকের শানে তাজিমে দাঁড়িয়ে গেলেন। যদি বলা যাবে না, হুজুরের তারিফ করছেন, হুজুরের তারিফ করতে করতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সুসংবাদ, আপনার জন্য খুশ খবর, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ময়দানে মাহশরের দিন, বিচারের দিনে আল্লাহ পাক শাফাআত করার ইজাজত আপনাকে দেবেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সেই দিন আমার এই সন্তানদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করবেন। আপনি শেষ নবী, আপনি আখেরি নবী, আর কেউ নবী হবে না। নবী আদম আলাইহিস সালাম কাদের জন্য শাফাআত করতে বললেন? আমাদের জন্য।
প্রথম আসমান ঘুরে ঘুরে দেখলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান চলে গেলেন। আল্লাহর নবীকে সব ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। আল্লাহর নবী দেখছেন, আল্লাহর নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী দুনিয়া জমিনে আসলেন, মেরাজ শেষ করে আসলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, চতুর্থ আসমানে যখন গেলাম একটা বিশাল ভয়ঙ্কর আকৃতির একজনকে দেখতে পেলাম। হুজুর পাক বলছেন, জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, উনি কে, উনার পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি হলেন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। উনি রূহ কবজ করেন। আল্লাহ নবী দুনিয়ার মাসা হাবিবুল্লাহ দয়া নবী আমার হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দিকে আল্লাহ নবী আগিয়ে চলে যান। ও যুবকেরা বারা, হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে দিকে আদব তাজিমে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরতে আজরাইল, আপনি তো বান্দা বান্দীদের রূহ কবজ করবেন, বান্দা বান্দীদের রূহ কেমন করে কবজ করা হয়? হযরতে আজরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক দুই রকম বান্দা বান্দি করেছেন, একটা হলো ভালো আর একটা হলো খারাপ, একটা হলো নেককার আর একটা হলো বদকার, একটা হলো ঈমানদার আর একটা হলো বেঈমান, একটা হলো মুমিন আর একটা হলো মুশরিক। উভয়ের প্রতি আল্লাহ পাকের যখন হুকুম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বান্দা বান্দিকে দেখতে থাকি। ওই বান্দা বান্দি যদি বেঈমান হয়, ওই বান্দা বান্দি যদি মুশরিক হয়, ওই বান্দা বান্দি যদি মুরতাদ হয়, ওই বান্দা বান্দি যদি বদকার হয়, ওই বান্দা বান্দি যদি খারাপ হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বান্দা বান্দির কাছে চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আযাবের মালায়েকা ফেরেশতারা থাকে। আর প্রত্যেকের হাতে একটা করে আগুনের রুমাল থাকে। ওই বান্দা বান্দির শরীর থেকে, ওই বান্দা বান্দির জিসম থেকে রূহটাকে টেনে টেনে গিজরে গিজরে পার করে নেওয়া হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগেন, ও হযরত আজরাইল, ওই বান্দা বান্দি যদি নেককার হয়, ওই বান্দা বান্দি যদি মুমিন হয়, ওই বান্দা বান্দি যদি মুত্তাকি হয়, ওই বান্দা বান্দি যদি আল্লাহ ওয়ালা হয়, ওই বান্দা বান্দির রূহ কেমন করে কবজ হয়? হযরত আজরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বান্দা বান্দির চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আল্লাহ পাকের রহমতের মালায়েকা ফেরেশতা থাকবে। প্রত্যেকের হাতে জান্নাতি একটা রুমাল থাকবে, খুশবুদার সুন্দরদার রুমাল থাকবে। আর ওই বান্দা বান্দির কাছে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা গিয়ে ওই বান্দা বান্দিকে সালাম দিতে লাগবেন। আল্লাহ নবী জানিয়ে জিজ্ঞাসা করতে লাগেন, ও হযরত জিবরাইল, বান্দা বান্দির রূহ কেমন করে কবজটা করা হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বান্দা বান্দির রূহ কবজ করার আগে বান্দা বান্দির সামনে আল্লাহ পাকের দয়া জান্নাত একবার দেখানো হবে। জোরে বলুন, আরো একটু জোরে বলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আবারো জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বান্দা বান্দীদের যখন আল্লাহ দয়ার জান্নাত একবার দেখানো হবে, জান্নাত দেখানোর সাথে সাথে বান্দা বান্দি এমন হবে জানিয়ে দেবেন, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তাড়াতাড়ি করে রূহ কবজ করে না। দুনিয়া বড় কষ্টের জায়গা, দুনিয়া বড় আযাবের জায়গা, দুনিয়া বড় অশান্তির জায়গা, দুনিয়া বড় পরীক্ষার জায়গা। আল্লাহ দয়া জান্নাত থেকে ফেলেছি, আর দুনিয়া জমিন ভালো লাগে না, তাড়াতাড়ি রূহ কবজ করে না। কেননা আল্লাহ দয়া রহমতের শান্তি জায়গা জান্নাত। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আল্লাহ পাক দয়া জান্নাত দিয়ে খুশি করে দেবে। আজরাইল রূহ কবজ কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
বান্দা বান্দি ঘুমিয়ে পড়বে, যেমন বাচ্চা ছেলে ঘুমিয়ে পড়লে মা যেমন বুঝতে পারে না কখন ঘুমিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই বান্দা বান্দি ঘুমিয়ে পড়বে, ঘুমের মধ্যে এত আসানির সাথে রূহ কবজ করে নেওয়া হবে, বান্দা বান্দি বুঝতেই পারবে না দুনিয়া থেকে বিদায় নিয়ে কখন আখিরাতে চলে গেছে। জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? আল্লাহর নবী শুনে, দয়ার নবী আমার শুনে মুচকে মুচকে হাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ পাক বড় আসানির সাথে রূহ কবজ করার হুকুম করেন। কেন? বান্দা বান্দির মওতে রূহ কবজ করার আগে জান্নাতটা চোখের সামনে দেখানো হবে। দেখেন আল্লাহ পাকের বান্দা, আয় আমার বান্দা আমি আল্লাহকে খুশি করেছেন, আমি আল্লাহকে রাজি করে নিয়েছি, আমি আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে এই জায়গাগুলো করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আমার উম্মতদের কত ভালোবাসেন, কত প্যার করেন, কত মুহাব্বত করেন। আল্লাহর নবী পঞ্চম ষষ্ঠম থেকে সপ্তম আসমানে চলে গেলেন, ৭০,০০০ নূরের পর্দা সরে গেল, আল্লাহ নবী আগে আগে যান, গায়েবী আওয়াজ ভেসে আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা দিলেন, বন্ধু হাবিব দোস্ত প্যারা বন্ধু আসেন আসেন বন্ধু, আজকে আপনার কদমে ছোঁয়াতে আমি আল্লাহ আমার আরশে আজিম ধন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আগে আগে গেলেন, আল্লাহ পাকের দিদার হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, বন্ধু আজকে তো আপনি আমার মেহমান হয়ে এসেছেন, খালি হাতে এসেছেন? আপনি আমার মেহমান হয়েছেন, আমি আল্লাহ আপনার মেজবান হয়েছি। বন্ধু মেজবানের বাড়িতে এসেছেন, মেজবানের দরবারে এসেছেন খালি হাতে? আচ্ছা আপনারা যখন কারোর বাড়িতে মেহমান হন খালি হাতে যান, কি করেন? সাথে করে মিষ্টি হোক, খাবার হোক, চকলেট হোক, কিছু না কিছু একটা সাথে করে হাতে করে নিয়ে যান। কেন? নিয়ে গেলে একটু কি বলেন, দেখতে ভালো লাগবে, তাই তো নাকি? এই জন্য নিয়ে যান, এই জন্যই নিয়ে যান, না হুজুর পাকের সুন্নাত সেই জন্য নিয়ে যান? কোনটা? দেখতে ভালো লাগবে সেজন্য, তাই তো নাকি? নিয়ে যাওয়া এটা হলো হুজুরের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হুজুর পাক নিয়ে গেছেন কোথায়? আল্লাহ পাকের দিদারে, জোরে বলা যাবে না? বন্ধু কি এনেছে? খালি হাতে? রাব্বি আল্লাহ আমি রাসূলুল্লাহ খালি হাতে আসি না, খালি আসি না। কি এনেছেন? আল্লাহ পাক আমি আপনার কাছে কিছু আশা নিয়ে এসেছি, কিছু দাবি, কিছু আবদার নিয়ে এসেছি। বন্ধু কি আশা? বন্ধু আপনি তো জানেন আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি, আপনি যেটাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। বন্ধু আপনি যাতে বেজার আমি আল্লাহ পাকও তাতে বেজার, আপনি যাতে নারাজ আমি আল্লাহও তাতে নারাজ, আপনি যাতে রাজি আমি আল্লাহও তাতে রাজি। কি আশা নিয়ে এসেছেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, রাব্বি আল্লাহ আমার উম্মতেরা হবে গুনাহগার, আমার উম্মতেরা হবে পাপী, আমার উম্মতেরা হবে শিয়াকার খাতাকার। আল্লাহ পাক আমার উম্মতেরা ঠিক ইবাদত করতে পারবে না, আল্লাহ আপনার হুকুমগুলো সব মানতে পারবে না, মেনে চলতে পারবে না। আল্লাহ পাক আপনি আমার উম্মতগুলোকে জাহান্নামী করে দেবেন না। আল্লাহ পাক আপনি আমার উম্মতগুলোকে maaf করে দেবেন। আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে নাজাত দিয়ে দেবেন, ক্ষমা করে দেবেন। আমি রাসূলুল্লাহ এই আশা, এই দাবি, এই আবদার নিয়ে আপনার কাছে এসেছি। জোরে বলা যাবে না? নবী আমার উম্মতদের এত ভালোবাসেন, মেরাজে গিয়েও নবী আমার উম্মতদের কথা বলেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার আশাটাকে কবুল করে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু
আপনার উম্মত যদি কোনো ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, গুনাহ যদি করে ফেলে, আমি আল্লাহর কাছে একবার তওবা যদি করে নেয়, আমি আল্লাহ পাক আপনার ওই উম্মতটাকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছেন। নবী আমার উম্মতদের এত মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন, আর সেই নবী পাকের উম্মত হয়ে আমরা হুজুরের সামনে ছোট বড় কথা বলি, এমন এমন কথা বলি, এমন এমন ভাষা আমরা ব্যবহার করি, এমন এমন বাক্য, এমন এমন সেন্টেন্স আমরা ব্যবহার করি, যার দ্বারাই মানে পরিবর্তন হয়ে যায়, যার কারণে নবী পাকের সামনে বেয়াদবি হয়ে যায়, গুস্তাখি হয়ে যায়। হুজুরের উম্মত এমন আছে দেখবেন, খালি নবী পাকের কথা বলতে বলতে এতিম নবী, এতিম নবী, এতিম নবী বলে না, বলে না। এখন এখানে যে কজন আল্লাহ পাকের বান্দা বসে আছেন, কারো আব্বা আছে আম্মা নাই, আম্মা আছে আব্বা নাই, কারো আব্বাও নাই আম্মাও নাই, আছে না নাই? তাহলে এতিম তো, তাকে যদি সব সময় এতিম 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 করা হয়, তার কষ্ট হবে না, হবে না? এই এতিম শোন, এই এতিম এদিকে আয়, এই এতিম এটা নিয়ে যা, এই এতিম এটা কর, ওটা কর, খালি এতিম এতিম যদি করা হয়, কষ্ট হবে তো? আজ আমার আব্বা নাই আম্মা নাই, আব্বা আছে আম্মা নাই, আম্মা আছে আব্বা নাই, এই জন্য আমি এতিম বলে আমাকে খালি এতিম এতিম করে। আমার আপনার যদি কষ্ট হয়, হুজুরকে যদি খালি এতিম 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 করা হয়, কষ্ট হবে না? কষ্ট হবে না? হুজুরের শানে লফজে এতিম ব্যবহার করাটাও বিয়াদবি। হ্যাঁ, কেউ কাঁদছে, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কথা মনে পড়েছে, ঈদের দিন তো পার হলো, গত ঈদে আব্বা আম্মা দুনিয়া জমিনে ছিলেন, একই সঙ্গে ছেলে আব্বা বাপ আর সন্তান ঈদগাহ, এটা তো ঈদগার ময়দান, ঈদগার ময়দানে এসে ঈদের নামাজ আদায় করেছে। আজ ঈদ হয়ে গেল, আব্বাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, ঈদের দিন সন্তানটা ঈদগাতে নামাজ পড়তে গিয়ে আব্বার কথা মনে পড়ে যায়, গত বছরে ঈদে আব্বা আমার পাশে দাঁড়িয়েছিল, ঈদের নামাজ পড়েছে, আম্মা নাই, রমজান মাস একসঙ্গে বসে আব্বা আম্মা সন্তান ইফতার করত, আজ রমজান মাস আব্বাও নাই আম্মাও নাই, কষ্ট হয় না, হয় না? চোখ থেকে পানি বেরোই না, বেরোই না? তাকে সান্ত্বনা দেন, কেঁদো না, তোমার আব্বা আম্মা নাই এই জন্য তুমি কাঁদছো, হুজুর পাকেরও তো আব্বা জান আম্মা জান ছিল না, হুজুর পাকে আব্বা জান আম্মা জান ছিল না। নবী আমার উম্মতদের কত ভালোবাসে, হ্যাঁ, তাকে সান্ত্বনা দেন চলবে, কিন্তু এতিম লফজে এতিম ব্যবহার করাটা কিন্তু বিয়াদবি। আর হুজুরের সামনে যদি বিয়াদবি হয়ে যায়, হুজুর পাক যদি একবার দূরে সরিয়ে দেন, জীবনটা লাভ হবে? হুজুর পাককে যখন কেউ কষ্ট দিত, পরে যখন হুজুর পাকের কাছে মাপ চাইতে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ নবী জানিয়ে দিতেন, এই উম্মত, তুমি আমি রাসূলুল্লাহ আমার কাছে মাপ চাইছো, আমি হলাম, আমাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, যাও আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ পাক যেন তোমাকে মাফ করেন, কিন্তু তুমি আমার থেকে দূরে দূরে থাকবে। কেন? তুমি যদি আমার সামনাসামনি থাকো, কাছাকাছি থাকো, তোমাকে দেখলে আমার সামনে যে কথাগুলো বলেছো, যে বেয়াদবি করেছো, সেগুলো মনে পড়ে যাবে, দূরে দূরে থাকবে। বলেন বলেন, হুজুর পাক যদি আপনাকে আমাকে দূরে সরিয়ে দেন, লাভ হবে, ফায়দা হবে? মন তো চাই, মন চাই না সব সময় হুজুরের সামনে থাকবো, মন তো চায় সব সময় হুজুর পাকের কাছে থাকবো, মন তো চায় সব সময় হুজুর পাকের সামনে বসে হুজুর পাকের চাঁদ নুরানি মুখটা দেখতে থাকবো, মন চায় না, চায় না, সব সময় চাই হুজুর পাকের দিদার নেব। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর নবী চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে উহুদের জমিনে শহীদ করা,
চাচাজান হুজুরের কলিজাটাকে বার করে ছিঁড়ে টুকরো টুকরো করে শরাব দিয়ে পান করেছিল। তাদের মধ্যে একজন পরে হুজুর পাকের কাছে আসলেন, মাপ চাইলেন। হুজুরের নুরানি হাত মোবারকে হাত দিলেন, ইসলাম কবুল করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সেই দিনের জন্য হুজুর আপনি আমাকে মাফ করে দেন। হুজুর আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এ সাহাবা, তুমি মাফ চাও, আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তবে তুমি আমার সামনে আসবে না। আপনি আমার সামনে আসবেন না। কেন? আপনি যদি আমার সামনে আসেন, উহুদের জমিনে আমার চাচাজানের কথা মনে পড়ে যাবে। সেই দিন আপনি তাদের সঙ্গে থেকে চাচাজানের কলিজাটাকে বার করে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে পান করেছিলেন। দূরে চলে যান, সামনে আসবেন না। হুজুর পাক যদি নিষেধ করেন, কষ্ট হবে না? হবে না? কেমন কষ্ট হবে? বুকটা ফেটে যাবে, কলিজাটা ছিঁড়ে যাবে। কেন? চেনার জন্য সবকিছু, চেনার জন্য আল্লাহ সবকিছু করেছেন। জেনার আশাতে আল্লাহ নাজাত দেবেন। যিনি খুশি হলে আল্লাহ পাক খুশি, যিনি নারাজ হয়ে গেলে আল্লাহ পাক নারাজ। তিনার কাছ থেকে যদি দূরে থাকতে হয়, তার থেকে কপাল ফাটা মনে হয় আর কেউ পৃথিবীতে নাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। जिक्र आगे मद से सीना सजा गए, इश्क गए तमाशा नहीं गए। तेरे बोला যাবে না? এতক্ষণ কার কথা বলছিলাম? কার কথা? হুজুর পাকের কথা বলছিলাম, হুজুরের ইশকের কথা বলছিলাম। কবিও হুজুরের ইশকের কথা বলছে, জোরে বলা যাবে না? जिक्र आगे मद से सीना सजा गए, इश्क गए तमाशा नहीं गए। वो जिक्र आगे मद से सीना सजा गए, इश्क गए तमाशा नहीं गए, इश्क गए तमाशा नहीं गए। वो भी दिल को दिल गए जगह में